আজ হলো পুরীতে আমাদের দ্বিতীয় দিন। আগের ব্লগে তোমাদেরকে হোটেলের ভেতরটা দেখিয়েছিলাম, আর এটা হলো হোটেলের বাইরেটা। আজকে আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েই সবাই মিলে রেডি হয়ে চলে এসেছি সমুদ্রের পাড়ে ব্রেকফাস্ট করব বলে। আর ব্রেকফাস্ট করার আগেই পাটা একটু সমুদ্রের জলে ভিজিয়ে নিলাম। সমুদ্রের পাড়ে যে দোকানগুলো আছে না, ওই দোকানগুলোতে ম্যাগি করতে বলে দিয়ে আমি আর বোন মিলে একটু জল ঘাটতে চলে এসেছি। এই দেখো, এদিকে আমাদের ম্যাগিটাও রেডি হয়ে গেছে। চলো তাহলে গরম গরম ম্যাগি খেয়ে নেওয়া যাক। দীঘা বা পুরী ঘুরতে আসলে ম্যাগি, ডিম টোস্ট এগুলো না বেশ ভালো বানায় এই সমুদ্রের পাড়ের দোকানগুলো। আর সমুদ্রে ঘুরতে এসে ডাব খাবো না, এটা তো হতেই পারে না। ব্রেকফাস্ট সেরে একটু রিলস টিলস বানিয়ে এবার আমরা চলে যাচ্ছি রুমের দিকে, কারণ এই ড্রেস পরে তো আর স্নান করতে নামা যাবে না। তাই স্নানের ড্রেস পরে আবার আসবো আমরা সমুদ্রে স্নান করতে। আর তখন ফোনও নিয়ে আসতে পারবো না, তাই ভিডিও করতে পারবো না। তাই এখনই সব ভিডিওগুলো করে নিলাম। আজকে সমুদ্রে প্রচুর স্নান করা হয়েছে, আর এই স্নান করতে করতে সময় যে এত হয়ে গেছে বুঝতেই পারিনি। অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 3টা মতো বাজে। আর এখন আমরা বেরিয়ে পড়েছি লাঞ্চ করতে যাব বলে। আজকে গরমটা বেশ পড়েছে আর রোদেরও খুব তেজ, তাই আজ আমরা আর বেশি দূরে গেলাম না লাঞ্চের জন্য। আমাদের হোটেলের পাশেই একটা রেস্টুরেন্ট ছিল, দাদা বৌদি রেস্টুরেন্ট। আর আজকের লাঞ্চটা আমরা এখানেই সেরে ফেলবো। দেখা যাক এখানের খাবার দাবার গুলো কেমন। এখানে আমরা একটা করে ভেজ থালি আর সাথে ইলিশের প্লেট আলাদা করে নিয়েছিলাম। ছিল অনেক কিছুই আইটেম ভেজ থালিতে, কিন্তু সত্যি কথা বলতে কোনো খাবারই ভালো না, কোনো টেস্টই নেই। ইলিশ মাছটা হয়তো টেস্ট ছিল না, এখন হয়তো ইলিশের সময় না, সেই জন্য সেটা হতেই পারে, কোনো ব্যাপার না। কিন্তু অন্যান্য খাবারগুলো আলু পোস্ত, শুক্তো, তারপর পোস্ত বড়া দিয়েছিল। পোস্ত বড়া তো একদম যাচ্ছে তাই, কি বলবো। আর পোস্তর তো নাম নিশানাও ছিল না, শুধু তিল ছিল। যাই হোক, এবার রুমের দিকে গিয়ে একটু রেস্ট নিতে হবে। আবার দেখা হবে তোমাদের সাথে বিকেলে।